ভোলায় শুরু হয়েছে ২ মাস ব্যাপী ঈদ আনন্দ মেলা। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব এই মেলা কোথায় বসেছে, কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত এই মেলা চলবে। বিস্তারিত সবকিছু জানার জন্য পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই ভোলা সরকারি কলেজ দেখে অবাক হচ্ছেন, তাই না? অবাক হওয়ার কিছুই নেই। ভোলা সরকারি কলেজের সাথে এই মেলার যোগসূত্র রয়েছে। তাই তো ভেবেছি আপনাদেরকে প্রথমেই ভোলা সরকারি কলেজের ক্যাম্পাসটা একটু ঘুরে দেখাই, তারপরে আপনাদেরকে সরাসরি মেলার প্রাঙ্গণে নিয়ে যাব। দীর্ঘদিন পরে ক্যাম্পাসে ঢুকে ক্যাম্পাসের সৌন্দর্য দেখে আমি সত্যিই মুগ্ধ হলাম। যেহেতু রমজান মাস চলতেছে সেহেতু ক্যাম্পাস একদম খালি। আর আপনাদের প্রশ্ন জাগতে পারে মেলার কথা বলে কেন আপনাদেরকে ভোলা সরকারি কলেজের ক্যাম্পাসে নিয়ে এসেছি। সত্যি বলতে মেলাটা ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসের পাশে অবস্থিত। সেজন্যই আপনাদেরকে মূলত ক্যাম্পাসটা একটু ঘুরিয়ে দেখা, যাতে মেলায় ঘুরতে আসলে আপনারা ভোলা সরকারি কলেজের ক্যাম্পাসটাও সুন্দরভাবে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখন আছি হচ্ছে ভোলা কলেজ ক্যাম্পাসে। আর এখান থেকে হচ্ছে কলেজের পাশে হচ্ছে মূলত বাণিজ্য মেলাটা। তো আমি এখন হচ্ছে অর্থাৎ কলেজের পাশে যে পুরনো বাস স্টেশনটা আছে ওখানেই, বাস টার্মিনাল। তো আমি এখন কলেজের মধ্য থেকে বের হয়ে যাচ্ছি, এখন সেখানে যাব। তো আমরা হচ্ছে অলরেডি মেলার এখানে চলে আসছি। আমার পিছনে হচ্ছে ভোলা কলেজের বাউন্ডারি দেখা যায়। আর এই যে পুরান বাস স্ট্যান্ড, এইখানেই এই যে হচ্ছে মেলা মানে আয়োজন করা হয়েছে। এই সামনে গেট হয়তো দেখতে পাচ্ছেন। আর মেলা উপলক্ষে কলেজের পাশে অবস্থিত পুরাতন বাস স্ট্যান্ডকে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে। তবে আমার কাছে যে জিনিসটা এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ওনারা কোনো প্রবেশ টিকিট রাখে নাই, যার ফলে সর্বস্তরের মানুষ চাইলেই এই মেলাতে এসে ঘুরতে পারবে এবং কোনো প্রবেশ টিকিট ছাড়াই কেনাকাটা করতে পারবে। তবে প্রবেশ টিকিট না রাখলেও ওনারা গাড়ি পার্কিং এর জন্য একটা জায়গা রেখেছে, যেখানে আপনাকে মোটর সাইকেল পার্কিং এর জন্য গুনতে হবে 40 টাকা ভাড়া। আর এই মেলাটা শুরু হয়েছে 14ই ফেব্রুয়ারি থেকে। আর যেহেতু 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সেহেতু এখনো সকল দোকান সুন্দরভাবে সাজানো হয় নাই। কিছু কিছু দোকান এখনো সাজানোর কাজ চলতেছে। আর আমরা এসেছিলাম 18ই ফেব্রুয়ারি। 4 দিনের মধ্যে সবাই এখনো পুরোপুরি দমে তাদের কার্যক্রম শুরু করতে পারে নাই। আমার ছোট্ট মনে একটাই প্রশ্ন, প্রতিটা মেলাতেই মাঝখানেই থাকে খাবারের দোকান। এই দোকানটা কেন মাঝখানে রাখা হয়? সবাই একটু যদি জানেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে মেলাতে গিয়ে যেটা চোখে পড়লো, এখানে হচ্ছে আপুদের কেনাকাটার পণ্যই সবচেয়ে বেশি এবং ঘর সাজানোর জন্য অর্থাৎ কিচেনের যে সমস্ত মালামাল প্রয়োজন সেই পণ্যগুলোই সবচেয়ে বেশি চোখে পড়লো। আর বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা পণ্যগুলো ফিক্সড রেটে বিক্রি করে, যার কারণে দামাদামি করার তেমন কোনো সুযোগই নেই। পছন্দের জিনিসটা একটু হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছিলাম, কিন্তু এক দামের হওয়াতে আর কেনার সাহস খুঁজে পাচ্ছিলাম না। যদিও ছোট্ট পরিসরে মেলাটির আয়োজন করা হয়েছে, তবে মেলাটি দীর্ঘদিন ব্যাপী চলবে এবং এখন পর্যন্ত অনেক দোকানের কাজ অসম্পূর্ণ রয়েছে। আশা করি এখানে ভালো কিছুই হবে। আর আমি যেহেতু দুপুরবেলায় গিয়েছি, তার উপরে রমজানের আগের দিন ছিল, সেহেতু মোটামুটি ভিড় খুবই কম ছিল। তবে বিকেলের পরে অর্থাৎ সন্ধ্যার পরে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। মোটামুটি ভিড় কম থাকায় আমি সবগুলো স্টল ভালোভাবে ঘুরে এবং সবগুলো পণ্য একে একে দেখার সুযোগ পেয়েছি, যেটা ছিল আমার জন্য অনেক সুন্দর একটা সুযোগ। কাপড়ের এই কর্নারটাতে এসে মনে হলো যে আপুদের জন্য এই জিনিসটা খুব বেশি প্রয়োজন, তাই তো এখানে একটু বেশি সময় দিয়েছি। আর ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি এখানের কাপড়গুলো কিরকম এবং কাপড়গুলোর দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
তবে সবকিছু মিলিয়ে দেখে আমার কাছে মনে হলো এখানে মোটামুটি ভালো মানের রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা কাপড় পেয়ে যাবেন। ও ভালো কথা, আপনাদের তো মেলা কতদিন পর্যন্ত চলবে সেটা বলতেই ভুলে গিয়েছি। মেলাটা চলবে রমজানের ঈদের পর পর্যন্ত। ওনাদের মূলত টার্গেট হচ্ছে পয়লা বৈশাখ পর্যন্ত মেলাটাকে চালিয়ে যাওয়া। অবস্থান এবং প্রয়োজনীয়তা ভেদে হয়তোবা বাড়তেও পারে বা কমতেও পারে। পুরো মেলা ঘোরার পর আমিও টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম। না কিনলে একেবারেই খারাপ দেখা যায়। আমরা আসছি দুপুর বেলায়, আর এখানে কিন্তু এখনো অনেকগুলো দোকান সম্পূর্ণভাবে চালু হয় নাই এখনো, আর মানুষের ভিড়ও একটু কম। আপনারা যদি আসেন অবশ্যই বিকালের পরে আসবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।